ব্রেনের সাথে কতগুলো রগের মাধ্যমে পায়ে যোগাযোগ হচ্ছে। এই রিপসের নিচ থেকে এটা পাঁজরের হাড্ডি করে, হ্যাঁ পাঁজরের হাড্ডি যেখানে লাগানো এটা হচ্ছে কি পিঠের শেষ হাড্ডি। কি শক্তিশালী ওয়াল তৈরি মানে এখানে মেরুদণ্ডগুলো মাঝখানে যে দিতে হয়েছে এগুলো হচ্ছে মূলত হাড্ডিগুলোকে কামড় দিয়ে আটকে একটা শক্তিশালী মেরুদণ্ড তৈরি করে। এই শক্তিশালী মেরুদণ্ড তৈরি করার পর আল্লাহবাক এদিকে একটা রাস্তা তৈরি করেছেন যেটা নিয়ে ব্রেনের সাথে কতগুলো রগের মাধ্যমে পায়ে যোগাযোগ হচ্ছে। আমি এখানে দেখলাম তোমার এই 4 নম্বর মাথার হাড্ডিগুলা মানে মাথার হাড্ডি আবার 5টা, মেরুদণ্ডের মধ্যে হাড্ডিগুলো করেছি কি গাড়ে 7টা, পিঠে 12টা, মাজায় 5টা। এই 5টা হচ্ছে এই রিপসের নিচ থেকে এটা পাঁজরের হাড্ডি করে, হ্যাঁ পাঁজরের হাড্ডি যেখানে লাগানো এটা হচ্ছে কি পিঠের শেষ হাড্ডি। তারপর থেকে মাজার হাড্ডি শুরু পায় 1 2 3 4 5। এই 4 নম্বর 5 নম্বর হাড্ডি মাঝখান থেকে একটু জেরি চাপ খেয়ে তোমার এই পায়ের দিকে আসার হোগে হালকা চাপ নিস, এটা খুব একটা জিনিস পাইছি আমরা। আবার এখানে গায়ে 7টা হাড্ডি থেকে বলছি 6 নম্বর 7 নম্বর হাড্ডির মাঝখান দিয়ে একটু জেলি চাপ করে পিছন দিকে যে রগ আছে রগে চাপ দিছে। হাড্ডি মাঝখানে যে দেখা যায় জিনিসটা সাদা কালো এটা হচ্ছে জেলি, হ্যাঁ এই দুইটা হাড্ডির মাঝখান থেকে একটু জেলি চাপ করে। আর আমার রিপোর্ট বলতেছে যদি আমার হচ্ছে এখানে খুব বেশি সিরিয়াস কিছু মনে হচ্ছে না, আমরা মনে করতেছি যে এখানে একটু তেলে হালকা চাপ পরে পিছনে এই যে ব্রেনটা হচ্ছে এটা করে দিলে দেখা যায় বেশি পুরোটা ব্রেন। সেই ব্রেন থেকে একটা লম্বা লেজের মধ্যে জিনিস চলে আসে ব্রেনে ফেলে এই লম্বা জিনিসটা নেমে আসে সাদাটা, এটা হচ্ছে মেরুদণ্ডের মাঝখান দিয়ে পায়ের সাথে যে কানেকশনের রগগুলা সেগুলা আমাদের দেখো এখানে গাড়ির 2 নম্বর হাড্ডি 1 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই 5 আর 6 এর মাঝখানে এখানে একটু জেডি বেড়ে এই যে জিনিসটা না নেমে আসছে রিড ডুইং সময় হচ্ছে এখানে একটু চাপ আছে। হ্যাঁ তাহলে গাড়ির 5 নম্বর 6 নম্বর হাড্ডির মাঝখান থেকে জেডি ছুটি গিয়ে এই গাড়ির পিছন দিয়ে যে রাস্তা দিয়ে স্পাইনাল কর্ড হ্যাঁ যাতায়াত করছে, স্পাইনাল কর্ডের পাশ দিয়ে যে রগগুলা গেছে ওই রগে কিছু চাপ দিছে। আর এইখানে 4 নম্বর 5 নম্বর হাড্ডির মাঝখানে একটু চাপ আছে। এই জায়গার কোনো জায়গায় অনেক বেশি না, এখানে খুবই কম, এখানে মোটামুটি করে তুলনায় একটু বেশি। কিন্তু এগুলো খুব বেশি ক্রিটিক্যাল না, এগুলো আমার মনে হয় যে ফিজিওথেরাপি নিলে এক্সারসাইজ করলে এগুলো ইমপ্রুভ হয়ে যাবে।